বাবার বাড়ি যাচ্ছি ঈদ করব বলে আনন্দ তো দ্বিগুণ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আমিও বাবার বাড়ি চলে আসলাম ঈদ করব বলে। আর যখনই প্রতিবার বাবার বাড়ির কথা মনে পড়ে তখন আর কোনোভাবেই তর্স হয় না। আব্বু আগের দিন ফোন দিয়ে বললো যে বাসায় চলে আসো, তুমি আসলেই গরু আনতে যাব। আমার কি আর তর্স হয়, আমিও রেডি হয়ে পরদিনই বাসায় চলে আসলাম। আমি আসছি বলে আমার ভাইয়ের ছেলে মেয়ে তারা অনেক বেশি খুশি, তাদের নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করলাম। এরপর আম্মু দুপুরের খাবার দিল, এরপর আমরা ভাত টাত খেয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে বাচ্চাদের সাথে চকলেট চিপস এগুলো শেয়ার করলাম, যেহেতু ওদের আর মন মানতেছে না কখন ওদের ফুপ্পি যে ওদেরকে চকলেট আর চিপস বের করে দিবে। তাই তো এদিকে জামাই আর শ্বশুর মিলে চলে যাচ্ছে হাটে, তারা যাচ্ছে কুরবানির গরু কিনতে। আর এদিকে আমি কিছু আনবক্স করছিলাম বাইরের থেকে, যেহেতু আপু আসছে আমার জন্য তো বেশ মজাদার কিছু গিফট নিয়ে আসছে। শুধু একটা না, পরপর দুইটা গিফট পেয়েছি আমি, দুইটা বোন দিয়েছে আমাকে। এরপর কিছু লিচু খাচ্ছিলাম বসে বসে, আর লিচু তো আমার অনেক বেশি পছন্দ। এর মধ্যে আবু ফোন দিয়ে বললো গরু নিয়ে চলে এসেছি। আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে বাসার নিচে চট জলদি নেমে পড়লাম, আমার ভাইয়ের মেয়ে আর আমি। মাশাআল্লাহ, আল্লাহর নামে পশু কুরবানি দেওয়া হবে, আমাদের তো অনেক বেশি পছন্দ হয়েছে গরুটা। এই আনন্দটা কখনোই কারোর সাথে ভাগাভাগি করা যায় না, আনন্দটা একটু অন্যরকম ভিতর থেকে চলে আসে। যেহেতু আনতে আনতে প্রায় রাত হয়ে গিয়েছিল, এই কারণে ওরকম একটা ভালোভাবে দেখতে পারিনি গরুটা। এরপর আমাদের কিছুক্ষণ দেখিয়ে এরপর আব্বু নিয়ে চলে গেল যেখানে গরুটা রাখবে। এবার আমরা উপরে চলে আসি, আম্মু যেহেতু চাপটির আয়োজন করেছে, রাতে আজকে আমাদের চাপটি খাওয়াবে আর সাথে থাকবে গরুর মাংস। চাপটি তো বরাবরই আমার অনেক বেশি পছন্দ, এর মধ্যে যদি মায়ের হাতে চাপটি থাকে আর তো কোনো কথাই নাই। আমার মায়ের হাতে চাপটি খেলে আমার কোনো জায়গার চাপটি ভালো লাগে না, এত বেশি ভালো লাগে আম্মুর চাপটিটা। এর মধ্যে চাচিকেও ফোন দিয়ে বললাম যে চাচি চলে আসেন, যেহেতু বাসায় আসছি চাপটিটাও খেয়ে যান। চাচিকেও দাওয়াত দিয়ে দিলাম যে আম্মু মজাদার চাপটি বানাচ্ছে, আপনিও মিস কেন করবেন। এদিকে আম্মু চাপটি সবকিছু প্রিপারেশন করছিল, এরপর আম্মু এক এক করে চাপটি বানাচ্ছে। এর মধ্যে গরম গরম খাচ্ছিলাম একটা একটা করে, এত বেশি ভালো লেগেছে। এদিকে আম্মু চাপটি বানাচ্ছিল, ওদিকে আমি ডেক্সি থেকে মাংস উঠিয়ে খাচ্ছিলাম। এইটার ফিলিংসটাই একটা অন্যরকম। শুধু কিন্তু আমি না, আমি আমার ভাইয়ের ছেলে মেয়ে তারপর আমার হাজবেন্ড, আমরা একসাথেই প্রথম বসেছি চাপটি খাওয়ার জন্য। প্রথমে আমরাই চাপটি খাবো আগে, যেহেতু আমার হাজবেন্ড চলে যাবে চাপটি খেয়ে, ও রাতে থাকবে না। ও এসেছিল মেনলি আব্বুর সাথে গরু আনতে যাবে বলে। আমি বাসায় আসলে যে আমার সময়টা কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। এই মনে হয় আজকে আসলাম যে 2-3 দিন হয়ে গেল, আমার আবার যাওয়ার সময় হয়ে গেছে, মানে এরকম একটা তাড়াহুড়া লেগে যায়। এদিকে আমরা চাপটি খেতে খেতে আমার চাচি চলে আসলো, এইদিকে আমার আরেকটি বোন আমাকে আরো কিছু গিফট দিয়েছে। এই মাসটা তো আমার পুরাই লাকি কপাল বলতে গেলে, এই মাসে আমি প্রচুর পরিমাণে বিদেশি চকলেট পেয়েছি। আর আমি আসার সময় আমার আম্মুর জন্য ডেউয়া নিয়ে এসেছিলাম, যেহেতু এটা গাছের ডেউয়া, এটা অনেকেই চিনে থাকে বাট অনেকেই চেনে না। আমি তো প্রথম প্রথম চিনতাম না, আম্মু চিনিয়েছে ফলটা। এই ফলটা যেটা টক হয় ওইটা টক, আর যেটা মিষ্টি হয় সেটা মিষ্টি, খেতে কিন্তু ভালোই লাগে। এই যে এখানে আমার ভাইয়ের মেয়ে প্রথম খাইছে, যেহেতু বাচ্চা মানুষ সে কেমন করতেছিল। এরপর একসাথে বসে খেলাম, এরপর কিছু তালের বিচি খেলাম। আর বাসায় আসলে একটার পর একটা খেতেই থাকি, এমন একটা অবস্থা। এর মধ্যে ভাইয়ের ছেলে মেয়ের সাথে আইসক্রিম খেলাম। এর মধ্যে চিন্তা করলাম মেহেদি দিই, ভাইয়ের মেয়েকে মেহেদি দিয়ে দিলাম, নিজেও মেহেদি পরলাম, দুইজন মিলে একসাথে। এই তো মেহেদি দিতে দিতে আমার ব্লগটি এই পর্যন্ত। কি আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।